ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের পাত সরিয়ে ফেলায় লাইনচ্যুত হয়েছে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ২ বগি। এ ঘটনায় আহত বেশ কয়েকজন। সোমবার ভোর ৫টা ১০ মিনিটে গফরগাঁও রেল স্টেশনে ঢোকার আগে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা প্রায় ২০ ফুট রেল লাইনের পাত খুলে ফেলায় তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে করে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে পড়েছে। এটা গাড়ি সরানোর পরে দেখা যাবে কতক্ষণ সময়ের মধ্যে ছাড়া যায়, ঘন্টা দেড়েক দুয়েক এর ভিতরে শেষ হয়ে যাবে। আজকে যদি আমার ভাই বা আমার বোনটা থাকতো এই গাড়ির মধ্যে, তাহলে কি হইতো? আমার তো মানুষ, একজন মানুষ হিসাবে, একজন মুসলমান হিসাবে তো আমার এই চিন্তাটা করা উচিত। 3টা বগি হয়ে গেছে ইঞ্জিন সহ। এটা আমি দেখছি আর কি আইসা ভাবলি শুনছি যে না ট্রেন অ্যাক্সিডেন্ট মানে রেল তুলে আসছে, এই জন্য আমরা পুরো আসছি আইসে দেখছি যে আসলে সব ঘটনা সত্য। কালকে যদি মনে করেন এটা যদি যদি রেল থেকে না পড়ে যদি উল্টে যাইতো, কয়জন মানুষ আহত হতো, নিহত হতো। সকাল থেকে রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার অভিযান কাজ শুরু করেছেন। লাইনচ্যুত হওয়া ট্রেনটির ইঞ্জিনসহ ২টি বগি রেখে বাকি ১৪টি বগি ফাতেমানগর স্টেশনে নিয়ে গেছে উদ্ধারকারী ট্রেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে এবং দুপুর নাগাদ রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। পূর্ববর্তী স্টেশন থেকে কোনো যদি ইঞ্জিনিয়ারিং রেস্ট্রিকশন থাকে, তা আমাদের ওপিটি 80 আছে, মানে ওপিটির মাধ্যমে জানানো হয় যে অমুক জায়গা অমুক কিলোমিটারের কাছাকাছি, যেমন এখানে আছে ৩৬২/১ এর কাছাকাছি কোনো জায়গায় রেল ভাঙা আছে বা সমস্যা থাকতে পারে বা ইঞ্জিনিয়ারিং ব্যানার ফ্ল্যাগ থাকতে পারে, আপনার সতর্কতার সাথে যাবেন। এরকম ওপিটি থাকে, কিন্তু আমরা এরকম কোনো ওপিটি পাই নাই। এদিকে গেল শনিবার দুপুরে ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনে বিএনপির দলীয় মনোনয়ন পান আখতারুজ্জামান বাচ্চু। বিষয়টি জানাজানি হলে মনোনয়ন বঞ্চিত নেতাদের কর্মীরা আন্দোলন শুরু করেন। এরপর থেকেই রেললাইন অবরোধ ও অগ্নিসংযোগ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।